আমাদের নেতাকে দুনিয়া এবং আখিরাতে বলুন তো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়ার লিডার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র আমাদের দুনিয়া এবং আখিরাতের নেতা। এমন একজন নেতা আমাদের, যার চরিত্রের গ্যারান্টি কোরআনে আছে কিনা? আছে। এমন একজন নেতা যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নেতা যিনি জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। এমন একজন নেতা যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন কোরআনে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্র সুমহান, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমি আল্লাহ নিজে সার্টিফাই করতেছি। তাই তো দেখা গেছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূল বলেন, ও আয়েশা, সারা দিন আমি রাসূল আমার ভিতর তুমি যা কিছু দেখবে, দেখতে পাবে। ও আয়েশা, তুমি খোলাখুলি ভাবে পাবলিসিটি তুমি করে দিবে, মানুষের মাঝে সব কিছু একটি একটি করে বলে দিবে, বর্ণনা করবে। সুবহানাল্লাহ। এমন নেতা পৃথিবীর জমিনে আছে নাকি? পাবলিক ক্যারেক্টার এন্ড পার্সোনাল ক্যারেক্টার, দুই ধরনের চরিত্র নেতাদের, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবীর চরিত্র এক রকমের। পারফেক্ট নেতা কারে বলে? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, দিনে শুধু নয়, রাতের অন্ধকারে, রাতের বেলায় ও আয়েশা তুমি আমার ভেতর যা কিছু দেখবে তা সম্পূর্ণ রূপে খোলাখুলি ভাবে মানুষের ভেতর বলে দিবে। সুবহানাল্লাহ। নেতা কারে বলে? আমরা নামাজের ভেতর আমাদের নেতার নাম বলি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আছে কিনা? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সামনে আসেন ভাইজান, সামনে আসেন, সামনে জায়গা আছে, আসেন, সামনের জায়গাগুলো আমরা পূরণ করব। সাইয়েদনা শব্দের অর্থ কি বলুন তো? নেতা। সাইয়েদনা শব্দের অর্থ কি বলুন তো? লিডার শব্দের অর্থ কি বলুন তো? বাংলা বললে আমরা বুঝি, আরবি বুঝি না, ইংরেজিও কম বুঝি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ, শুধু কি ফরজ নামাজ, সুন্নত নামাজ রয়েছে, নফল নামাজও রয়েছে, ওয়াজিব নামাজও রয়েছে, আছে কিনা? জানাজার নামাজও রয়েছে, আছে কিনা? দরুদ শরীফ সকল নামাজের ভেতর আমাকে আপনাকে পড়তে হয় না? পড়তে হয় না? পড়া লাগে কি লাগে না? আহারে, কতবার যেন আমরা নামাজের ভেতর দরুদ শরীফ পড়ি, কতবার যেন বলি সাইয়েদনা। সাইয়েদনা মানে কি? নেতা। সাইয়েদনা মানে কি? সাইয়েদনা মানে নেতা। দুনিয়ায় যে নেতাকে মানলাম, দুনিয়া যে রাসূলকে মানলাম, অবশ্যই রাসূল আমাদেরকে শাফাত করবে না করবে না? আর দুনিয়ায় যদি রাসূলকে নেতা হিসেবে যদি মেনে না নেই, তাহলে এই রাসূল কি আমাদের জন্য শাফাত করবে, সুপারিশ করবে নাকি? মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাসূলের ইতাআত করলো
যারা আমার রাসূলের আনুগত্য করলো, যারা আমার রাসূলকে অনুসরণ করলো, অনুকরণ করলো, যারা আমার রাসূলকে মেনে চলল, ফাকাদ আতা আল্লাহ, তারা যেন আমি আল্লাহ ইতাআত করলো, আনুগত্য করলো, তারা আমি আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের জীবনে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মুমিন রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছে। ব্যক্তি এবং পরিবার, সমাজ এবং রাষ্ট্র কি আলাদা মুসলমানের জন্য নাকি বলুন তো? সাহাবায়ে কেরামদের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবকটা এক ছিল কিনা? আজকে আমরা মুসলমান ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনটা রাসূলের জীবনের থেকে আমরা আলাদা করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম কোন মুমিন রাসূলের জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় রাসূলকে মেনে চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম গ্রহণযোগ্য আদর্শ তোমাদের রাসূল তিনার ভিতরেই রেখে দিয়েছি। ওই নবীর আদর্শ যদি দুনিয়ার জীবনে মেনে চলো, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, তাহলে তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে দ্বন্দ্ব, কলহ, ফাসাদ, বিশৃঙ্খলা, অরাজকতা, হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, ধর্ষণ, দুর্নীতি, অন্যায়, অনাচার, অবিচার কোনো কিছু থাকবে না। থাকবে? রাসূলকে সব জায়গায় মেনে চললে আমাদের সমাজে ঝঞ্ঝা বিক্ষিপ্ত এই পৃথিবীতে শান্তির মত বিশ্ববাসী আবার দেখবে, যদি ফিরে আসে বিশ্ব নবীর সুন্নাহর দিকে, আদর্শের দিকে। এই জন্য রাসূল বলেছেন, লা ইউমিনু, তোমরা কখনো মুমিন হতে পারবে না। নামাজ যতই পড়ো না কেন, রোজা যতই করো না কেন, হজ যতই করো না কেন, তাহাজ্জুদ যতই করো না কেন, আওয়াবিন, চাষ, ইশরাক যত ইবাদত করো না কেন, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কে বলছে? আল্লাহ রাসূল বলছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, মাতা, সন্তান, সন্ততি, এমনকি নিজের জীবন থেকে, আত্মার থেকে আমি রাসূল, আমাকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পূর্ণ মুমিন, ঈমানদার হতে পারবে না। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূল আরো বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূল আমাকেই মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল তাদেরকে আমার সঙ্গে, আমার উম্মতরা একই জান্নাতে বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, মুমিনের আলোচনা চলছিল আমাদের বিষয় ভিত্তিক। আপনাদের মনে আছে কিনা বলুন তো? কয় নম্বর আলোচনা আজকে হবে? কয় নম্বর? 4 নম্বর আলোচনা হবে। কয় নম্বর? 4 নম্বর আলোচনা হবে। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুনিয়া এবং আখিরাতে 11টি পুরস্কার। কয়টি? 11টি পুরস্কার শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ পাক দান করবেন। মুমিনের বাহিরে যারা থাকবে তাদেরকে 11টি পুরস্কার দিবেন না, তারা মাইনাস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়ার পরও অনেক মানুষ রয়েছে যারা এখনো মুমিন হতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? রোজা রাখার পরও এখনো মুমিন
মুমিন হতে পারে নাই, হজ করার পর কোনো মুমিন হতে পারে নাই। সন্দেহ হয় নাকি? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? না, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। যে মুসলমান পুরো কোরআনকে মেনে নেয় নাই, রাসূলের সুন্নাহকে মেনে নেয় নাই, ওটা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পুরোপুরি পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহকে মেনে যারা নিয়েছে, কেবলমাত্র তারাই মুমিন হতে পেরেছে। মুমিনের পুরস্কার দুনিয়া এবং আখিরাতে কয়টি? 11টি পুরস্কার মুমিনের। দুনিয়ার জীবনেও মুমিনের পুরস্কার রয়েছে, আখিরাতের জীবনে মুমিনের পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর পুরস্কার মুমিনের কি বলুন তো দেখি, মনে আছে নাকি? মুমিন কি আল্লাহ তাআলা নেক হায়াত, তৃপ্তির হায়াত দান করছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ মুমিনদের অভিভাবক, এই বিষয়ের উপর আলোচনা করা হয়ে গেছে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি মুমিনদের ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য অচিরেই তাদের জন্য ভালোবাসার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। মুমিনদের প্রতি মুমিনদের ভালোবাসা। এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসে, বাসে কি বাসে? এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসে এবং মহব্বত করে। ফিলিস্তিনের জমিনের দিকে লক্ষ্য করে দেখেন, কথা বলে ঠিক কিনা? 200 কোটি মুসলমান এক যুগে বিক্ষোভ করছে, নিন্দা জানাচ্ছে, দোয়া করতেছে। আমার আত্মীয় নয়, ফিলিস্তিনের মুসলমান কি আমাদের আত্মীয়? কিন্তু আমাদের ইমানি ভাই, মুসলিম ভাই, রক্তের ভাই। কি বলেন ঠিক কিনা? কুল্লু মুসলিমুনা ইখওয়ান। রাসূল বলেছেন, সারা পৃথিবীর জমিনে যত মুসলমান রয়েছে, প্রত্যেক মুসলমানের ভাই। ভালোবাসা কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, পৃষ্ঠার প্রথম লাইন, 19 নম্বর সূরা মরিয়ম, 96 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে এবং যারা নেক কাজ করে, আমলে সালেহ করে, যারা ভালো কাজ করে, আল্লাহ তাআলা অচিরেই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। একে অপরের প্রতি ভালোবাসা এবং মহব্বত পয়দা করে দিবেন। কেমন ভালোবাসা? ফিলিস্তিনের মুসলমানের জন্য সারা পৃথিবীর জমিনের মুসলমানগুলি রোজা রাখছে। ফিলিস্তিনের জমিনের মুসলমানের গুণের জন্য সারা পৃথিবীর মুসলমান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করছে। দিন রাত 24 ঘন্টা ফিলিস্তিনের মুসলমানের জন্য
সমস্ত বিশ্বের মুসলমান সিজদায় পড়ে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্বসময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা। ইমানদার ইমানদারের প্রতি, মুমিন মুমিনের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমানদার ব্যক্তিদের ভালোবাসা, মহব্বত নায়েবে রাসূলদের প্রতি আল্লাহ তাআলা এক মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। কত বলেন ঠিক কিনা? কেমন মহব্বত বলবো নাকি? বলবো নাকি? এ জামানার একজন সবচাইতে আল্লাহ পাকের একজন বান্দা, সারাটা পৃথিবী জিনার জনপ্রিয়তা, সারাটা পৃথিবী জিনার জনপ্রিয়তা। জিনার মাহফিলে 20 থেকে 30 লক্ষের অধিক লোক উপস্থিতি হয়। তিনি কে? তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারী। কত বলেন ঠিক কিনা? এই সূরা মারিয়ামের 96 নম্বর আয়াত, কত নম্বর? 96 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, অচিরেই আমি আমার মুমিন বান্দাদের ভেতর, মুমিন বান্দাদের মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিব। দিয়েছেন কিনা? সমস্ত নেতারা এক জায়গায় হয়ে একটা জনসভা যদি করে, খুব বেশি হলে কয় লাখ লোক হতে পারে দেখি বলুন তো? 1 লাখ, 2 লাখ, 5 লাখ হবে? কথা বলেন, 5 লাখ হবে? 5 লাখ হবে? বাংলাদেশের যত কোটি দল রয়েছে, রাজনৈতিক দল, দুনিয়াবি রাজনৈতিক দল না ইসলামী দল? দুনিয়াবি রাজনৈতিক দল, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াবি দল, রাজনৈতিক যে দলগুলি রয়েছে, সমস্ত রাজনৈতিক পার্টিগুলি, দলগুলি একত্রিত হয়ে একটা জনসভা যদি ডাকে, সে জনসভার মাঠ বগুড়ায় আছে, কিন্তু মিজানুর রহমান আজহারীর জনসভার মাঠ বগুড়ায় নাই। আছে? ভালোবাসা কারে বলে? এর চাইতে প্র্যাকটিক্যাল আমার ক্ষুদ্র এলেম, জ্ঞান, গবেষণা, ছোট্ট মানুষ, সেই হিসেবে এর থেকে আর বেশি কিছু বলার আমার আর ভিতরে সেই জ্ঞান আর নাই। এই একটুতেই বুঝে নেন তাহলে কি। বগুড়ায় ওনার আসার জন্য প্রোগ্রাম করা হবে, কিন্তু বগুড়ায় মাঠ নাই। এইরকম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ 100টা হলেও ওনার মাহফিলের লোক ধরবে না। ধরবে নাকি? 100টা মাঠ হলেও ধরবে না। খেলার মাঠ 500 মাঠ হলেও ধরবে না, 1000 খেলার মাঠ হলেও ধরবে না লোক। কিন্তু বাংলাদেশের যেগুলি পলিটিক্যাল দল রয়েছে, রাজনৈতিক দল, পার্টি, সবকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে তাদের জনসভা যদি তারা করে, এই খেলার মাঠ, এগুলো মাঠে ধরবে কিনা? কিন্তু মিজানুর রহমান আজহারীর বগুড়ায় কোনো মাঠ নাই যে মাঠে ওনার লোক ধরবে। আলহামদুলিল্লাহ 3 বার বলেন। একবার বললে হবে না, 3 বার বলেন। মুখ বন্ধ করে থাকেন, তাহলে নেকি হবে। আর যদি বলেন তাহলে সওয়াব হবে। কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলেন এই কথা বলাতে? তাহলে মুখ বন্ধ করে থাকেন। আলহামদুলিল্লাহ। আমি মোল্লার কথা নয়, কথাকার আল্লাহ, কথাকার। আমি মোল্লার কথা বলার জন্য এই মিম্বার রাসূলের, এই মিম্বার কার? মসজিদের সভাপতি যদি বলে যে এই মিম্বারে রাসূলের কথা বলা যাবে না, আপনারা বলেন এমন সভাপতি কি মসজিদে তাকে রাখবেন আপনারা? মসজিদের সেক্রেটারি যদি বলে যে এই মিম্বারে কোরআন আর হাদিসের কথা বলা যাবে না, এমন সেক্রেটারি কি মসজিদে রাখবেন আপনারা? সেক্রেটারি সাহেব আপনার বাসায় আপনি এটা বলতে পারবেন, সভাপতি সাহেব আপনার বাসায় আপনি এটা বলতে পারবেন। মসজিদ আপনার বাবারও না, আপনার দাদারও না, আপনারও না।
আপনি মসজিদ পরিচালনার রক্ষণাবেক্ষণ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মসজিদ বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করেছেন, কিন্তু এখানে কোনো আপনার যারা পরিমাণ কোনো আপনার অধিকার এখানে নাই, আছে নাকি? কিন্তু আজকে মানুষ এটাও ভুল বোঝে, বোঝে কিনা? ভুল বোঝে কিনা? সুতরাং কি বলতেছিলাম, আলহামদুলিল্লাহ, এই যে সূরা মারিয়ামের 96 নম্বর আয়াত, কত নম্বর? 96 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে আমি এক ভালোবাসা মুমিনের ভেতর সৃষ্টি করে দিয়েছি, যার কারণেই মিজানুর রহমান আজহারী যদি আলেম না হতেন, যদি জাহেল হতো, তাহলে কি এই 30 লক্ষ 20 লক্ষ লোক তেনার মাহফিলে হতো? হতো? আমি এর থেকে আর কি বুঝাবো আপনাদেরকে? আমার বোঝানোর আর কোনো জ্ঞান নাই এর থেকে। সুতরাং ইসলামের দিকে মোমেনরা থাকবে, ছিলেন, আছেন এবং থাকবেন, এটাই তার প্রমাণ। মিজানুর রহমান আজহারী ডক্টর এই ভালোবাসা বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে অন্য কোন রাজনৈতিক নেতার এত জনপ্রিয়তা, এত ভালোবাসা আছে নাকি? কেন নাই? তিনি যে আলেম নয়, তিনি যে নায়েবে রাসূল নয়, এই জায়গায় তো আসল আর নকল, ওহির জ্ঞান আর গায়রে ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, কোরআনের বাহিরে জ্ঞান। কোরআনের জ্ঞান যার থাকবে তার জনপ্রিয়তা আল্লাহ তাআলা দিন দিন আরো বাড়িয়ে দিবেন। আর কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যার ভেতর নাই, যিনি কোরআন থেকে জনসভায়, মিটিং মিছিলে বক্তব্য দেয় না, তার জনপ্রিয়তা দিন দিন কমে যাবে, আরো কমে যাবে। কথা কি ঠিক? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলতেছি, ভুল হলে বলবেন যে ভুল বলতেছে। বাস্তব তো বলে দিলাম। মিজানুর রহমান আজহারী, তেনার মাহফিলে এত লোক কেন? তিনি কোরআনের একজন পণ্ডিত, তিনি কোরআনের জ্ঞান অর্জন করেছেন, তিনি কোরআন থেকে কথা বলেন, তিনি সব ভাষায় কথা বলতে পারেন, ইংলিশ দিয়ে কথা বলতে পারেন, আরবি দিয়ে কথা বলতে পারেন, উর্দু দিয়ে কথা বলতে পারেন। আল্লাহ এমন এলেম তেনার ভেতর দান করেছেন, এবং বিশ্বময় সারা পৃথিবীর মোমেনরা তার কথা শোনার জন্য মাঠে এক সপ্তাহ আগেই গিয়ে, খাওয়া নাই, কোনো কিছু নাই, মাঠে পড়ে থাকে কিনা? এই আয়াতের তাফসীর সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতের থেকে কথা বলতেছি, এই জন্যই ওনার কথাটা বলতেছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনের হৃদয়ে, অন্তরে, কলবে, দিলে মিজানুর রহমান আজহারীর প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে, যার কারণে তো এত লোক। অনেকে মনও খারাপ করে, মিজানুর রহমান আজহারী কোন এক ব্যক্তি, তার মাহফিলে এত লোক হয় কেন? তুমি কোরআন ধরো, তোমার মাহফিলেও লোক হবে। তুমি কোরআনের বাহিরে আছো, তোমার মাহফিলে লোক হবে না তো? কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আমি আল্লাহ তাআলা অচিরেই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেই। কোন ঈমান আনছেন কিনা মিজানুর রহমান আজহারী, এবং নেক কাজ করতেছেন কিনা? তো তার প্রতি আমাদের ভালোবাসা, মুমিনের প্রতি, উনি মুমিন কিনা, মুমিনের প্রতি আমাদের ভালোবাসা বাড়ছে না কমছে? বাড়ে দিয়েছে। কে বাড়ে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ। দুইটা উদাহরণ আজকে বললাম, একটা বললাম ফিলিস্তিন, আর একটা বললাম ডক্টর মিজানুর রহমান আজহারী। এরকম শত শত দৃষ্টান্ত, উদাহরণ, মিসাল দেওয়া যাবে, কিন্তু আমি সেদিকে যাব না। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন বান্দাদের 3-4 নম্বর মুমিনের পুরস্কার দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন আর একজন মুমিনের হৃদয়, একজন মুমিন আর একজন মুমিনের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। মহব্বত 3 প্রকার। কয় প্রকার? মহব্বত 3 প্রকার। 1 নম্বর হচ্ছে মহব্বতে আকলি। আল্লাহ পাক মিজানুর রহমানকে এমন জ্ঞান দান করেছেন, যে জ্ঞানের কারণে ওহির জ্ঞান দিয়েছেন। কোন জ্ঞান? কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়ার কারণে সমস্ত মুমিনরা
ওই ওহির জ্ঞান তিনাকে দেওয়ার কারণে তিনার থেকে জ্ঞান নেওয়ার জন্য, কোরআন শোনার জন্য মানুষ ছুটে যায়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর মহব্বতে হাকিকি, এটাও ওনার ভিতরে আছে, আছে কিনা হাকিকি। 3 নম্বর মহব্বতে ইমানি, তিনি তো ইমানের বাহিরে কথা বলেন না, বলেন নাকি? তিনি ইমানের ভেতর কথা বলেন, ইমানি কথা বলেন। যে ইমানি কথা দুনিয়ায় শুনলে মুমিনরা উপকৃত হবে, আর আখিরাতেও মুমিনরা পুরস্কার পাবে, জান্নাত। মিজানুর রহমান মানুষকে জান্নাতে নিয়ে যাচ্ছেন না জাহান্নামের দিকে? জান্নাতের দিকে ডাক দিচ্ছেন কোরআন থেকে। যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের সঙ্গে ডক্টর মিজানুর রহমান আজহারীর মিল আছে কিনা অর্থ করলেই বুঝতে পারবেন। তার কথার চাইতে, কি বলতেছেন, আল্লাহ, তার কথার চাইতে আর কার কথা ভালো যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? মিজানুর রহমান কার দিকে আহ্বান করতেছেন? আল্লাহর দিকে আহ্বান করতেছেন। সেজন্যই তো মানুষ দলে দলে তার কথা শ্রবণ করে। সুবহানাল্লাহ বলেন। তার কথার চাইতে আর কার কথা ভালো যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? আমি কোন দিকে আহ্বান করছি? আমি কি আমার বাবার দিকে আহ্বান করছি? আমি আহ্বান করি আল্লাহ এবং রাসূলের দিকে। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী তিনিও আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার একটা হাদিস শুনেন। রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উযিরা, এই কোরআন থেকে যারা আমল করে তারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব লাভ করবে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে জাস্টিস, আদল, ইনসাফ, ন্যায় বিচার যারা করে তারাই তো সুবিচার প্রতিষ্ঠিত করে। ওমান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এই কোরআনের দিকে যারা মানুষকে আহ্বান করে। আমি প্রতি জুমায় আপনাদেরকে কোরআনের দিকে আহ্বান করি, আল্লাহর দিকে আহ্বান করি। কি দিয়ে? একটু বলেন তো, কি দিয়ে আপনাদেরকে? কোরআন দিয়ে আপনাদেরকে আমি দাওয়াত দেই না কোরআনের বাহিরে দাওয়াত দেই? আমি কোরআন সুন্নাহর বাহিরে কখনো কথা বলি না, এটা আমার অভ্যাস নাই। রাসূল বলেছেন, কোরআন সুন্নাহর বাহিরে যে কথা বলবে সে যেন জাহান্নাম নিজে কিনে নিল। ওমান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এই কোরআনের দিকে যারা আহ্বান করে তারা তো জান্নাতের দিকে আহ্বান করছে, তারা তো সিরাতুল মুস্তাকিমের দিকে আহ্বান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, মদিনাতুল মুনাওয়ারা রাসূলের যে মসজিদ, এই মসজিদের যিনি ইমাম এবং বাইতুল্লাহ খানায় কাবার যিনি ইমাম, তেনারা আল্লাহর দিকে আহ্বান করে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সমস্ত ইমামরা, খতিবরা জুমার দিনে রাসূলের মিম্বারে বসে একমাত্র নিঃস্বার্থভাবে আল্লাহ এবং রাসূলের দিকে মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি একটি বিষয়ে আলোচনা করেছিলাম, তার কিছু অংশ বাকি ছিল। মুমিনের পুরস্কার দুনিয়া আখিরাতে আছে। কয় নম্বর বলা হলো? 4 নম্বর। আগামী জুমায় ইনশাআল্লাহ 5 নম্বর আসবে। তবে গত জুমার কিছু আমার কথা বাকি ছিল, সেই কথাটা বলেই আমরা ইনশাআল্লাহ সুন্নত নামাজ পড়ব। কষ্ট হবে কি? মুনাফিকদের বিষয়ে একটা আলোচনা গত জুমায় করেছিলাম, তার কিছু বাকি ছিল। আজকে সে আয়াতটা তেলাওয়াত করছি, সূরা তাওবার 81 নম্বর আয়াত। কত নম্বর? ইস্তাগফির লাহুম আও লা
তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমাটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাযিল হয়, আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনার ক্ষমা প্রার্থনা করা আর না করা উভয় তাদের জন্য সমান। হে রাসূল, আপনি যে মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা না করা দুটাই কি তাদের জন্য সমান। আপনি তাদের জন্য ৭০ মাররা, আপনি তাদের জন্য মুনাফিকদের জন্য আপনি রাসূল, হে রাসূল, আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বার যদি আমি আল্লাহর কাছে যদি দোয়া করেন, আমি আল্লাহ ৭০ বার আপনি রাসূল দোয়া করলেও আমি আল্লাহ কখনো মুনাফিকদেরকে ক্ষমা করব না। ক্ষমা করবেন না? আল্লাহ পাক ক্ষমা করবেন না। কেননা তারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করছে। আল্লাহর অবাধ্যদের হিদায়াত আল্লাহ দেন না। যারা আল্লাহর অবাধ্য, এই মুনাফিক, এদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন না। সূরা তাওবার 85 নম্বর আয়াত, কত নম্বর? 85 নম্বর আয়াত। 81 তে এই কথা বললেন। 85টা কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সতর্ক সাবধান করে দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। কবরিহি মানে কি? কবর। কবরিহি মানে কবর। তুসাল্লি মানে কি? সালাত। বলা যায় না? সালাতের আরবি কি? হ্যাঁ, সালাত। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আগে কি বললেন, পরে কি বলতেছেন? আগে বললেন ৭০ বার যদি এই মুনাফিকদের জন্য আপনি রাসূল আমি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া কবুল করব না। এবার কি বলতেছেন দেখেন, তাদের মধ্যে, মুনাফিকদের মধ্যে, তাদের মধ্যে মানে ভাই ঘুমাচ্ছেন নাকি? আল্লাহ পাক বলেন তাদের মধ্যে মানে মুনাফিকদের মধ্যে কেউ মারা গেলে, কেউ মরলে জানাজা পড়বে না। আমার কথা না আল্লাহর কথা? কোন পারা? 10 নম্বর পারা, সূরা তাওবার 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে রাসূল, তাদের মধ্যে কেউ মরলে জানাজা পড়বেন না, তাদের কবরের পাশে হে রাসূল আপনি দাঁড়াবেন না। আমরা মুনাফিকদের জানাজার ইমামতি করা লাগে কিনা? আমরা মুক্তাদি হয়ে জানাজা করি কিনা? কবরে গিয়ে নামাজ লাগে কিনা? কবরের পাশে দাঁড়ায় কিনা? আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এখন আল্লাহটা মানবেন না মানুষেরটা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে মুনাফিকদের ভিতর কেউ মারা গেলে হে রাসূল আপনি জানাজা পড়বেন না, তাদের কবরের পাশে দাঁড়াবেন না। কেননা তারা তো কুফরি করেছে। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, এইটা যারা চায় না তারা কি মুমিন না মুনাফিক? তারা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের কথা এখানে বলা হয়েছে। তারা তো কুফরি করেছে আল্লাহ এবং তার রাসূলের সাথে। কার সঙ্গে কুফরি করেছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে। আর তারা অবাধ্য হয়ে মারা গেছে, তারা নাফরমান হয়ে মারা গেছে, তারা অবাধ্য হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে ডাইরেক্ট কথা আর কোথাও আছে? একমাত্র কোরআনেই ডাইরেক্ট কথা রয়েছে। আল্লাহর কথা ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়।